আসসালামু আলাইকুম। যে দেশে নাজমুল হোসেন শান্তর মতো প্লেয়ার বাংলাদেশের ক্যাপ্টেন, সে দেশে যে দেশে টনটন দাসের মতো ব্যাটসম্যান ওপেনিং, যে দেশে হাথুরে সিংয়ের মতো বিতর্কিত কোচ বাংলাদেশের হেড কোচ, যাকে শ্রীলঙ্কার থেকে দেউলিয়া করে বের করে দেওয়া হয়েছে, যাকে শ্রীলঙ্কাতে নিজের দেশে চলে না, অচল, বাইরের দেশে তাকে নেয় না, তাকে সিলেকশন করে না, তাকে কোনোভাবে হেড কোচ হিসেবে নিয়োগই দিতে চায় না, সে হচ্ছে আমার দেশের হেড কোচ। যে টি-20 ফরম্যাটে চলেই না, যার স্ট্রাইক রেট মানে 100-এরও নিচে, যে টনটন দাস ওপেনিংয়ে নামলে হাঁটু কাঁপে যার বল খেলতে, সে হচ্ছে আমাদের ওপেনার, সে হচ্ছে আমাদের অধিনায়ক, সে হচ্ছে আমাদের হেড কোচ। সে দেশে আপনি ভালো ক্রিকেট কোনোভাবে আশা করতে পারবেন না। একটা ম্যাচ হেরেছে, দুইটা হেরেছে, পাঁচটা হেরেছে, নাহলে বকলাম, গালি দিলাম, বোর্ডকে গালি দিলাম, প্লেয়ারদের গালি দিলাম, কোচদের গালি দিলাম, পুরো ম্যানেজমেন্টকে গালি দিলাম, কিন্তু লাভ কী? সারা জীবনে 20 বছর ধরে তো মানুষের গালি খেয়ে আসছে, তাহলে শিখবে কবে? আফগানিস্তানি ক্রিকেটের দিকে তাকান আপনি, আফগানিস্তানি ক্রিকেটের দিকে একবার তাকান, তারা কয় বছর হলে আসে ক্রিকেটে? 10 বছরও হয়নি সম্ভবত। তারা ক্রিকেটের অবস্থান কোন জায়গায়? 5 থেকে 7 জন প্লেয়ার আইপিএল খেলছে। তারা টি-20তে অন্যতম শক্তিশালী টিম, এবং তাকে বড় বড় যারা লিজেন্ড ক্রিকেটার আছে তারা তাদেরকে নিয়ে ভবিষ্যৎবাণী করছে যে তারা এবার সেমিতে যাবে, ফাইনাল খেলবে, তারপরে শেষ 4 থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে। আর বাংলাদেশ ইউএসের সাথে হারছে, ছোট টিমের সাথে হারা ব্যাপার না, পাকিস্তানও আয়ারল্যান্ডের সাথে হেরেছে, কিন্তু খেলার একটা অ্যাটিটিউড, একটা বিষয় আছে। এটা কোনো কথা হতে পারে? এত এত প্লেয়ার, এত এত বাংলাদেশের ক্রিকেটারের মেইন ধ্বংসটা করছে হাথুরে সিং। এই ফন্নির ঘরের ফন্নি বাংলাদেশ ক্রিকেটার একবারে তামা তামা করে দিচ্ছে। এতটা অসাহিত্য, এতটা বাংলাদেশ বাজে খেলতো না। শুধু এই ফন্নির ঘরের ফন্নি হাতুরো, এর লেগা ক্রিকেটের অবস্থাটাই অবস্থা। আফিফ হোসেন নিয়ে গেছো তুমি উড়াল দিয়ে আফিফ রে খেলানোর লাগে, তুমি আফিফ রে খেলানো না, তুমি বিশ্বকাপের স্কোয়াড খেলাইলা, তাও বিশ্বকাপের স্কোয়াড খেলাইয়া তুমি কি করলে? ইউএসের সাথে হারে গেলা। যে দেশে ক্রিকেটের অস্তিত্ব নাই, ওই গর্তের মধ্যে থেকে 4-5টা প্লেয়ার নিয়ে আসছে, অমুক গর্তের মধ্যে আরও 6-7 জন নিয়ে আসে, অমুক দেশের থেকে 2 জন নিয়ে আসে, কুড়ে খয়রাতির মতো খয়রাতি করে প্লেয়ার 11 জন জোগায় হার বিরুদ্ধে দিতেছে নামে বাংলাদেশ। বাংলাদেশ হারে গেছে ইউএসের সাথে। 11 বলে যে 2 রান করে, সেই ক্রিকেট খেলা কি এই যুগে আছে? এখন এই যুগে কি, এই যুগে টি-20 যেটি 11 বলে মানুষ 50 মারছে, সেখানে 11 বলে 2 রান, সেই যুগ কি এখন এই ক্রিকেটে আছে? ক্রিকেটের যারা কোচ আছে এরা কি মগা? এরা কি মাথার মধ্যে কি মানে ছাতা মাথার ঘোড়ার ডিম আছে? কি বোঝে? বুঝি না, ক্রিকেট কি বোঝে না এরা? এজন্য সাধারণ মানুষ রিক্সা চালায়, হ্যাঁ নর্মালি বোঝে রে বাবা। 11 বলে 2 রান, এত কম রান কি করে হলো বাবা? তো কমপক্ষে 20টা রান হলে মানে ম্যাচটা জিততাম। সামান্য একজন মূর্খ মানুষ হ্যাঁ বোঝে, আর এরা বোঝে না। খেলতো, হৃদয়ে তো খেলেছে, মাহমুদুল্লাহ তো খেললো, তাদের অ্যাটিটিউডটা ছিল অন্যরকম। আউট তো তুমি হয়ে যাচ্ছ, তুমি মারে খেলো, তুমি দেখে খেলো, হিট করে খেলো, প্রতিপক্ষকে চাপে ফেলাও না। ক্রিকেটের মোনালিসার ফর্ম যে কবে ফিরবে? উগান্ডার সাথেও যদি না ফেরে, আমেরিকার সাথেও যদি না ফেরে, জিম্বাবুয়ের সাথেও যদি না ফেরে, তাহলে কি মঙ্গল গ্রহের থেকে টিম এনে দেওয়া লাগবে? তবু মঙ্গল গ্রহের থেকে টিম এনে দিলে তবে কি তোরা মনে কর নিজের ফর্মটা ফিরে পাবি নাকি? তোর লাগে একটা নতুন করে একটা অঙ্গরাজ্য গঠন করা লাগবে, যে অঙ্গরাজ্যে শুধু বাংলাদেশ প্রধানত্ব থাকবে, এবং যারা আছে তারা উগান্ডা, তারপরে হচ্ছে যে আমেরিকা, তারপরে নেপাল, তারপরে ভুটান, তারপরে সৌদি আরব, যা আছে সবগুলো মিলে একটা বিশ্বকাপ আয়োজন করি। তোরা তার মধ্যে তাও তো পারবি না, জীবনেও পারবি না। তোরা উগান্ডা 200 রান চেস করে জিতা পাটি, তোরা উগান্ডার সাথে পারবি, তাও পারবি না। লজ্জা, মানে মানুষের তোরা খেলছিস 20টা বছর ধরে খেলছিস, একটা তো এরা মানুষের যে বাংলাদেশের ভক্তরা তোদের এত ভালোবাসে, এরকম হতাশ করার কোনো মানে হয়? এরকম হতাশার ডুবানো কোনো একটা অর্থ হতে পারে? এত তোরা কোচ, তোদের কাছে এত কিছু, তোদের এত বেনিফিট দেওয়া হচ্ছে, তোদের প্যানেলে না হলে হাই তাদেরকে মনে হয় 1 কোটি টাকা বেতনই দেওয়া হয় তাদেরকে মাসে। সে দেশে তোদের এই অবস্থা, তাহলে কি করা হবে? কোরি অ্যান্ডারসন, যে মালটাকে নিয়ে আগেই বলেছিলাম যে মালটাক থেকে খুব সাবধান, এরা কিন্তু এতটা দুর্বল টিম না। ভারতেরও কিন্তু 4-5টা প্লেয়ার আছে। যে দেশে শান্ত ক্যাপ্টেন হতে পারে, সে দেশে কোনো দিন ক্রিকেটার ভালো হতে পারে না, কখনো জিততে পারে না, কখনো কোনো টিমের ভালো হতেই পারে না, ইম্পসিবল।
জীবনেও সম্ভব না। বিশ্বকাপে বাস খাওয়ার জন্য, আকাশ ভরার তারা দেখার জন্য রেডি হয়ে যাও, কোনো টেনশন করে না। আমি রেডি, আকাশ ভরার তারা কিন্তু দেখাবো, এটা আমি বুঝে গেছি বিশ্বকাপে, তার জন্য আমি রেডি, নো প্রবলেম। মাঙ্গে নাতিরা খেলতে গেছে।